হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোনো রান্না দেখাবো না। আমি বাসায় চিতই পিঠা বানানোর আগে যে গুঁড়িটা বানিয়ে থাকি সেটা আজকে আমি দেখাবো। আমি এখানে নিয়েছি 2 কেজি মতো আতপ চাল, 1 কেজির মতো ভাতের চাল আর আধা কেজির মতো পোলার চাল। পোলার চালটা না দিতে চাইলে শুধু ভাতের চাল এবং আতপ চাল দিয়েও এই গুঁড়িটা করে নেওয়া যাবে। তো পোলার চালটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় চালের গুঁড়িটার মধ্যে। এরপর চালগুলোকে একটা পাতিলে নিয়ে আমি কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিব। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এতে কিছুটা পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর চালটাকে তুলে একটা ঝাঁঝরিতে রেখে দিব পানি ঝরানোর জন্য। পানি ভালো করে ঝরানোর পর চাল ভাঙানোর মেশিনে বাইরে থেকে চালগুলোকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই গুঁড়িটা দিয়ে চিতই পিঠা বানালে আপনাদের চিতই পিঠাও হবে একদম পারফেক্ট। এবার এটা ফ্রিজে রেখে অনেক দিন পিঠা বানিয়ে খাওয়া যাবে।